তোর প্রেমিকার বিয়ে ইমিডিয়েটলি সবাই আমার সাথে যদি ব্রেন ওয়াশ নাই করতো মেয়ে যতদিন অফিস ছিল রোজ আমার খোঁজ নিত। আচ্ছা, দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। এখন কি হচ্ছে? এখন করছে না, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না, তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি ওর সাথে আমার বিয়ে দিতে, কারণ ও আমার সাথে চাই না। ও পুলিশের কাছে গিয়েছিল বা প্রশাসনে কোনো সাপোর্ট নিয়েছো? তো না, ওরা তখন কিছু বলেনি যে আমি ওরকম নেওয়ার মানে তারপর আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না। তোমার নাম আরেকবার অসীম বিশ্বাস। তুমি স্বেচ্ছা করছো না মেয়ে স্বেচ্ছা করছো, তুমি কেন করছো আমি জানি না, আমি ওসবে যাচ্ছি না। মেয়ে অ্যাডাল্ট, তুমিও অ্যাডাল্ট। মেয়ে যদি এখন চায় যে তোমাকে বিয়ে করতে, তাহলে ফ্যামিলির, যদি মেয়ে বিয়ে করতে চায় ফ্যামিলির লোক যদি প্রোটেক্ট করে, তাহলে আমরা সেক্ষেত্রে ফ্যামিলির এগেনস্টে আমরা স্টেপ নিতে পারি যে হ্যাঁ একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক দুজন ছেলে মেয়ে বিয়ে কেউ আটকাচ্ছে। মেয়ে যদি রাজি থাকে তাহলে তোমাকে কেউ এখন আটকে, মেয়ে যদি এখন রাজি না থাকে তাহলে তোমার এখানে এভাবে বসে থাকার কোনো এখানে একটা এই জায়গাটা সোসাইটি একটা, এখানে স্টুডেন্ট আছে, কয়দিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে, স্টুডেন্ট সমাজের কাছে একটা ব্যাড মেসেজ যাবে। এটা একটা, তুমি কোথাও বলো দেখো আমি একটা রাস্তায় বসে আছো, একটা বাড়ির সামনে, এটা অকওয়ার্ড একটা ফিলিংস হয় না, একটা বাড়ির সামনে তুমি একটা মেয়ের তোমার মেয়েকে চাই না। শোনো তোমার মেয়ে চাইলে তো হবে না। মেয়ে যখন আমাকে চাই না, 12 তারিখে আমি ফাঁসি দিচ্ছি, 8 তারিখে আমার সাথে ফিজিক্যাল ছিল। বানানো কথা, ওকে চলো ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে নিয়ে চলো, ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি করি না, ওদের সাথে অনেকবার কন্ট্যাক্ট করা হয়েছে, ওরা কোনোভাবে রাজি না। অনেক চেষ্টা করছি, আমি ওর প্রোফাইল থেকে দেখাই ওর পাশেই তো ছিল প্রেমিকার যে মেয়ের বাড়ির লোক কিন্তু পৌঁছে গেছে। আমার বাড়ি শান্তিনগরে, হাউজিং মাঠের পাশে। আমার নাম অসীম বিশ্বাস। তুমি কাজকর্ম কি করো? কাজকর্ম আমি জাইডাসে হেলথ কেয়ারে কাজ করতাম, তারপর মেয়েটার কারণে আমার কাজ ছাড়তে হয়েছে। তো কতদিন ধরে তোমাদের প্রেমের সম্পর্ক? 4 বছর ধরে। 4 বছর ধরে এই সম্পর্ক। তুমি যে আজকে ধর্নায় বসেছো, তার আগে কি ওর পরিবারকে জানিয়েছিলে এরকম সম্পর্ক রয়েছে? বা হ্যাঁ, 4 বছর আগে ওরা মানে বাধা দিচ্ছিল এই সম্পর্কে। এখন চাইছে ওর সাথে আমাকে বিয়ে দেখ। না, অবশেষে তোমাকে ধর্নায় কেন বসতে হলো? ধর্নায় বসতে হলো কারণ ওর সাথে আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে দিচ্ছে না, মেয়েকে এদিক থেকে ওদিক করে রাখতেছে বারবার। কেন করছে সেটা তো আমার জানা নেই, ওরা কেন করতেছে। ওরা আমাদের সাথে কোনো মানে কথা বলা এসে পারেনি। তো তোমার সঙ্গে যার সম্পর্ক ছিল তার সঙ্গে কি আবার নতুন করে যোগাযোগ হয়নি তোমার? না, কোনোভাবে করতে পারিনি, সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে। কতদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে? 2 মাস ধরে। 2 মাসে কোনো রকম যোগাযোগ করতে পারোনি? না। এইভাবে যে তুমি ধর্নায় বস, ওর সাথে আমার বিয়ে চাচ্ছি। 4 বছরের সম্পর্ক। হঠাৎ কেন এরকম সেটা তো জানা নাই। মানে আমি সুইসাইড অ্যাটেম্প করছিলাম, ও ইগনোর করছিল বলে তারপর থেকে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট রাখতে দেয়নি ওর পরিবার। যতক্ষণ আমি সুবিচার পাবো না। অসীম বিশ্বাস। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর
9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান।